সতীদাহ রোধ বিষয়ে রামমোহনের সওয়াল। প্রবর্তক স্ত্রীলোকের স্বামী সহিত মরণে প্রবৃত্ত দিবার যথার্থ কারণ এবং এরূপে বন্ধন করিয়া দাহ করিবাতে অগ্রহের কারণ। যে স্ত্রীলোক স্বভাবত অল্প বুদ্ধি, অস্থিরকরণ, বিশেষ শূন্যরাগা এবং ধর্মজ্ঞানশূন্য হয়, সুতরাং সমরণ না করিলে নানা দোষের সম্ভাবনা। এই নিমিত্ত বাল্যকাল অবধি স্ত্রীলোককে সর্বদা উপদেশ দেওয়া, যে সহমরণ করিলে স্বামীর সহিত স্বর্গ ভোগ করতে হয় এবং 3 কুলের উদ্ধার হয় ও লোকোত্তর মহাযশ আছে, যাহাতে দৃঢ় বিশ্বাস করিয়া স্বামী মরিলে অনেকেই সহমরণ করিতে অভিপ্রায় করে, কিন্তু অগ্নির উত্তাপে চিতাভস্ম হইবার সম্ভাবনা আছে। তাহা দূর করিবার নিমিত্ত বন্ধনমোচন করিয়া দাহ করা যায়। 2nd stanza নির্বক্ত। কিন্তু স্ত্রীলোকের যে পর্যন্ত দোষায় আপনি কহিলেন, তাহা শাস্ত্রবিশুদ্ধ নহে। অতএব কেবল সন্দেহ নিবৃত্তিবোধ পর্যন্ত করা লোকোত্তর ধর্মোক্ত বিরুদ্ধ হয়। প্রথমত বুদ্ধির বিষয়। স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে লইয়াছেন যে অনায়াসী তাহাদিগকে অল্পবুদ্ধি কহেন। কারণ বিদ্যা শিক্ষা এবং জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করিতে না পারে, তখন তাহাকে অল্পবুদ্ধি কহা ভয়। আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞানোপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হইয়া কিরূপে নিশ্চয় করেন। ও দ্বিতীয় অংশটি রামমোহন রায় এর প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সমরচনা থেকে নেওয়া হয়েছে। মূল বানান অপরিবর্তিত। নমস্কার।